ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের আরেক সহকর্মী সাদিয়া ন্যান্সি। পূজার আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, আমরা বনানী পূজা মণ্ডপে আমাদের সহকর্মী প্রভার সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে বিজয়া দশমীর খবর জানছিলাম। আপনি আছেন ঢাকেশ্বরীতে, কি অবস্থা দেখতে পাচ্ছেন বিজয়া দশমীর সকালটা? সাজি, আপনি জানেন যে দশমীর দিনে কিন্তু দেবী দুর্গার যেই বিসর্জন, সেই বিসর্জনের জন্য খানিকটা ভক্তদের মন খারাপই থাকে। বলা যায় যে আমরা গত 4 দিন ঢাকেশ্বরী মন্দিরে যখন পুজো গণমাধ্যম কর্মীরা এসেছি পুজো কভারেজের জন্য, সেই দিনের চিত্র যেমন ছিল আজকে কিন্তু একদমই ভিন্ন। অর্থাৎ সকালটা যদিও পুজো দিয়ে শুরু হয়, দশমীর থেকে শুরু করে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত সকালের লগ্নটা কিন্তু দেবী দুর্গার আরাধনা, পুজো, আরতি এই বিষয়গুলো দিয়ে শুরু হয়। কিন্তু আজকেও যথারীতি শুরু হয়েছে, কিন্তু এই জায়গায় আজকে কিন্তু ভক্তদের সংখ্যাটা যদি আমি বলি খানিকটা কম। একে তো আবহাওয়া, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেইটা একটা বিষয়। তার মধ্যে আজকে যেহেতু বিসর্জন, আপনি জানেন যে দশমীর দিনে আসলে মূল আকর্ষণ যেটি থাকে সিঁদুর খেলা, সেই সময়টা থেকেই মূলত ভক্তরা বেশি আসতে শুরু করে মণ্ডপগুলোতে। এবং এই মুহূর্তে আসলে মণ্ডপে পুজো চলছে। কিছুক্ষণ পর হয়তো এই প্রার্থনা শেষ করে তারা অঞ্জলি দেবেন। অঞ্জলি দেওয়ার পরে হয়তো আরও কিছু কার্যক্রম আছে। আর সিঁদুর খেলার কথা যেটি বলছিলাম, এই অঞ্জলি দেওয়ার পরেই কিন্তু সিঁদুর খেলার যে আয়োজন 10টা থেকে 10:30 নাগাদ এখানে যারা আয়োজক আছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে সেই সময়টায় আসলে সিঁদুর খেলা হবে। মূলত একটু জানিয়ে রাখতে চাই, এই যে সনাতনী ধর্মের যারা আছেন তারা কিন্তু আসলে বিশ্বাস করেন এই দেবী আজকে চলে যাওয়ার মধ্য দিয়ে পৃথিবীতে যত অশুভ বিষয় আছে, যত রোগ শোক আছে, যত হানাহানি আছে, এই বিষয়গুলো কিন্তু তিনি সাথে করে নিয়ে যাবেন এবং ধরণীতে হয়তো শান্তি প্রতিষ্ঠা করবেন। এবং আমরা এখানে ভক্তদের সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বারবারই বলছিলেন দেশের যেই অস্থিরতা, সেই অস্থিরতা এবং যত অশুভ বিষয় আছে সেগুলো যেন দেবীর আশীর্বাদে কেটে যায়, এটি কিন্তু তারা চাইছেন। আর সিঁদুর খেলাটা মূলত তারা প্রতি বছরই কিন্তু এই দশমীর দিনে কিন্তু এই সিঁদুর খেলাটাকে কেন্দ্র করেই সকালটা আসলে যদি বলি যে খুব রঙিন হয়ে ওঠে এবং ভক্তরা একদিকে আনন্দ, আরেকদিকে দুঃখ, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে কিন্তু তারা মণ্ডপে আসলে অবস্থান করেন। কারণ দেবী চলে যাচ্ছেন, তাকে পেতে হলে আরও একটা বছর তাদের অপেক্ষা করতে হবে। সেই জন্য কিন্তু বিষাদের সুর খানিকটা থাকে, কিন্তু আবার সেই সাথে তারা এটাও কামনা করেন যেহেতু দেবী এসেছিলেন, দেবী আশীর্বাদ করে গেছেন, নিশ্চয়ই ভালো কিছু তাদের মধ্যে হবে। এবং এই দেবীর পায়ে ছোঁয়ানো বা দেবীকে ছোঁয়ানো যেই সিঁদুর, সেই সিঁদুর আসলে তারা নিজেদের কে ছোঁয়ালে তারা মনে করেন যে আসলে সকল শুভ বিষয় তাদের সাথে ঘটবে এবং পরিবার পরিজন নিয়ে হয়তো তারা ভালো থাকবেন, এমন একটা বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু তারা এই সিঁদুর খেলা উদযাপন করেন। তো এই সিঁদুর খেলার পরবর্তী সময়ে, তবে একদম শেষ সময়েও কিন্তু আমরা দেখি যে সিঁদুর খেলার পরবর্তী সময়েও দেবী দর্শনের যেই বিষয়, মা দুর্গাকে আসলে একদম শেষ সময়ে দেখার জন্য তার ভক্তরা আসেন, সমবেত হন এবং তখন কিন্তু মোটামুটি বলা যায় মণ্ডপে জনসমাগম অনেক বেশি থাকে। তো সব কিছু মিলিয়ে হয়তো এই 10:30 নাগাদ সিঁদুর খেলার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং একদম শেষ দিকে আরও একবার প্রার্থনা করে অঞ্জলি দিয়ে দুর্গাকে হয়তো বিদায় জানানো হবে এখান থেকে। সেই পর্বটি হয়তো 12টা থেকে 1টা নাগাদ হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তো সব কিছু মিলিয়ে দশমীর দিনে ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সাজিয়া।